যদি আপনার সন্তানকে আপনি যে মা এটা বোঝাতে চান, তাহলে কোরআনের কাছে আসেন। কোরআনের কাছে না আসলে মিরপুরে যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, ছেলে সচিব, ছেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর একজন। আদর্শ মানুষ হিসেবে যদি আসলে গড়ে তুলতে হয়, তাহলে মাদ্রাসা এবং ইসলামী মূল্যবোধ শেখার জন্য আদর্শ স্থান হচ্ছে আল কোরআনের শিক্ষা। 1 জানুয়ারি 2027 সালের জন্য অগ্রিম ভর্তি তিতকাঠা, আর থানা পটুয়াখালী, জেলা পটুয়াখালী না? আচ্ছা, আপনার শ্বশুর বাড়ি কোথায়? হ্যাঁ, শ্বশুর বাড়ি নাই না? আর লেখাপড়া একদম অথেন্টিক, একদম অ্যাকুরেট, 1 নাম্বার ভালো পড়াটা অন্যরাও হয়তো দেয়, তবে আমরা অনেক ভালো দিচ্ছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আর রায়হান পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আর রায়হান পরিবার এখন বাংলাদেশের যত প্রাইভেট প্রতিষ্ঠান আছে কওমি মাদ্রাসার, তাদের মধ্যে সেটা একটা অন্যতম একটা বড় পরিবার। এখানে প্রায় আমাদের শিক্ষক, খাদেম সহ প্রায় 4000 মানুষের একটা বড় পরিবার এখানে আমরা আছি। এই পরিবারে আজকে যুক্ত হলো 2027 সালের জন্য অগ্রিম ভর্তি। আর কি অগ্রিম ভর্তি আমি নেই না, ওনারা আসছিল দেখতে, তা জোর করে ভর্তি হয়ে গেল 2027 সালের জন্য। এখানে এই যে লেখা আছে 1 জানুয়ারি 2027, এখানে লেখা আছে 1 জানুয়ারি 2027। পটুয়াখালী থেকে আসছে এই হজরতের বয়স 5.5 বছর। একটাই ছেলে ভাইজানের, উনি এখানে একটা ব্যবসা করেন আর চাকরি করেন, শিক্ষকতায় আছেন। ওনার স্ত্রীকে আর এই নাদিম মাহমুদ সাহেবকে, এই হজরতকে আর কি, হজরতকে বাসা দিয়ে এখানে দিয়ে যাবেন। এখন হলো জুন মাস, 6 মাস আগে ভর্তি, 7 মাস আগে ভর্তি হয়ে থাকতেছেন যেন সিট পায়। আর রায়হান পরিবারে এখন আমি একটা তথ্য দেই, প্রতি 2 মাস অন্তর আমরা সিট খালি হয় আমাদের। আমরা অন্যান্য মাদ্রাসার মতো যে আমাদের 2 মাস বছর ব্যাপী যে কোর্স থাকে এটা না। আমাদের এখানে নুরানি কায়দা আমপাড়ায় আমাদের প্রায় 38টা গ্রুপ আছে এবং নাজেরায় আমাদের 36টা গ্রুপ আছে। তো পরীক্ষা দিয়ে যারা 90 নাম্বার পায় তাদেরকে আমরা সাথে সাথে উত্তীর্ণ করে দিই 2 মাস পরে পরে। এক্ষেত্রে আমাদের 2 মাস পর পর প্রায় 100-150 সিট খালি হয় যারা হেফজখানায় চলে যায়। এজন্য আমরা 2 মাস পর পরে মিনি সাইজের বাচ্চাদেরকে আমরা ভর্তি নিতে পারি। এবং বাংলাদেশে নুরানি আর নাজেরার এত ভালো সিস্টেমের আর এত পরিচর্যা করে, আদর যত্ন করে, আর লেখাপড়া একদম অথেন্টিক, একদম অ্যাকুরেট, 1 নাম্বার ভালো পড়াটা অন্যরাও হয়তো দেয়, তবে আমরা অনেক ভালো দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমাদেরটা অনেক ভালো হচ্ছে। আমাদের যে গার্ডিয়ানরা আছে তারা এটা বলেন। আমাদের নুরানিতে কায়দা আমপাড়ায় 6 শতাধিক ছাত্র আছে, আমাদের নাজেরায় 2 ভবনে 6 শতাধিক ছাত্র আছে। আমাদের নুরানিতে 2টা ভবন, নাজেরায় 2টা ভবন, 5 তলা করে, 6 তলা করে। এটাও বাংলাদেশে নজিরবিহীন প্রায়। তো আলহামদুলিল্লাহ, নাদিম মাহমুদ আজকে আমাদের সদস্য হলো। আমি দোয়া করি যে আশা ভরসা নিয়ে আমাদের কাছে আসছেন এই দম্পতি, আল্লাহ যেন তাদের মনের নেক আশাকে আল্লাহ পূর্ণ করেন। আমি একটু নাদিম মাহমুদের সাথে কথা বলি একটু। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার নাম কি? নাদিম মাহমুদ। আচ্ছা, আপনার আব্বুর নাম কি? নুরুল হোসেন। মঞ্জুরুল ইসলাম। আর আম্মুর নাম? কামরুন নাহার। আপনার গ্রামের নাম বলতে পারবেন? তিতকাটা। আর ডাকঘর তিতকাঠা, আর থানা পটুয়াখালী, জেলা পটুয়াখালী না? আচ্ছা, আপনার শ্বশুর বাড়ি কোথায়? হ্যাঁ, শ্বশুর বাড়ি নাই না? শ্বশুর বাড়ি নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার মাদ্রাসা যে মাদ্রাসায় ভর্তি হলেন আজকে, এই মাদ্রাসার নাম কি? আগেই মুখস্থ করে রাখছেন? আচ্ছা আচ্ছা, আজকে ভর্তি হতে পেরে আপনার কেমন লাগলো? ভালো। আমাকে কেমন লাগছে? ভালো। কেমন ভালো লাগছে? অনেক ভালো। অনেক ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, এখানে আপনার পড়তে কি ভালো লাগবে বাবাকে ছেড়ে? জি। ওর বয়স 5.5 বছর। 5.5 বছরের মানুষ পটুয়াখালী থেকে আল্লাহর কোরআনের হাফেজ হওয়ার জন্য আসছেন আলহামদুলিল্লাহ। এই ভিডিওটা করছি শুধু এজন্য যে আর রায়হান মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু কবুল করেছেন যে মানুষ 7 মাস আগে, 1 বছর আগে এখানে ভর্তি হয়ে সিরিয়াল দিয়ে রাখেন আলহামদুলিল্লাহ। আমি একটু নাদিম মাহমুদের আব্বুর সঙ্গে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এত দূর থেকে আপনি একজন শিক্ষক মানুষ, আপনি কি প্রাইমারির নাকি? আমি একটা মাধ্যমিক বিদ্যালয়ের কোন সাবজেক্টে আপনি? সহকারী শিক্ষক, গণিত। সহকারী শিক্ষক।
গণিত, তার মানে হলো আপনি অনেক প্রাইভেট পড়ানো লাগে আপনার। আচ্ছা কিছু আচ্ছা আচ্ছা, আপনি তো অনেক মানুষকে মানুষ করেন, আজকে আপনার সন্তানকে মানুষ করার জন্য আপনি সুদূর পটুয়াখালী থেকে আপনি ঢাকায় ছুটে আসছেন, 1 বছর আগে ভর্তি করে রাখতেছেন কেন? কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় আসলে সিট নাও পাইতে পারি, এই জন্য। আর একটা হচ্ছে যেহেতু কারণ স্বপ্ন আছে আমার এবং আমার আব্বুরও আর দাদার, তারা চায় যে তাদের নাতি যাতে আল কোরআনে হাফেজ হিসেবে সফলতা অর্জন করতে পারে। এজন্য কষ্ট হইলেও দূরে দেওয়ার একটা নেট ছিল শুরুতেই। এবছরের জানুয়ারিতে আসতে চাইছিলাম, কিন্তু বয়স কম দেখে একটু ভাবলাম যে 6 বছর হইলে তারপর সে ভর্তি হইলে একটা ভালো হবে, এই জন্য আমরা আগে ভাগে একটু। এত দূর থেকে আর রায়হানে কেন আসলেন? মাদ্রাসা তো আর আপনার রায়হান, বরিশালে অনেক হ্যাঁ আছে। অনেক মাদ্রাসা আছে। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা সম্পর্কে এর আগে আমরা বিভিন্ন আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারছি, এবং আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কথাবার্তা, আচরণ, ব্যবহার সব দিক থেকেও খুবই ভালো মনে হয়েছে। মায়ের এক ধার দুধেরও দাম, কাটিয়া গায়েরও চাম, পাপুষ বানাইলে ঋণ শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। যদি আপনার সন্তানকে আপনি যে মা এটা বোঝাতে চান, তাহলে কোরআনের কাছে আসেন। কোরআনের কাছে না আসলে মিরপুরে যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, ছেলে সচিব, ছেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আরেকজন কানাডায় থাকে, তারই মেয়ে শিক্ষিকা পাশের ফ্ল্যাটে থাকে। 8 দিন আগে 7 দিন আগে মা মরে পোক হয়ে গেছে, এই মেয়ে জানে না। ঈদ গেছে, এই মেয়ে জানে না। এই শিক্ষাকে কখনো শিক্ষা বলা যায় না। এই শিক্ষায় শিক্ষিত হয়ে তারা কি হলো? এত বড় অমানুষ আর জানোয়ার আমার মনে হয় একটা পশু এরকম হতে পারে না। সুতরাং আপনার সন্তান হওয়ার পরে আপনি ডিসাইড করেন আপনার সন্তানকে মানুষ বানাবেন নাকি মানুষরূপী জানোয়ার বানাবেন। যদি মানুষ বানাতে চান তাহলে কোরআনের কোনো বিকল্প নেই, শুরুতেই কোরআন শিখান, হাফেজ বানান। আপনার সন্তান জীবনে কোনোদিন আপনাকে অবজ্ঞা করবে না, আপনার ক্ষতি করবে না, আপনাকে কষ্ট দেবে না, আপনার জন্য তার জীবনকে উৎসর্গ করা ফরজ মনে করবে। কোরআনে আসছে, হাদিসে আসছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, রাসূলুল্লাহ বলেন তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। খুশি রাখলে জান্নাত পাবা, বেজার করলে জাহান্নামে যাবা। এই কথাই মাদ্রাসায় শেখায় সঠিকভাবে। আসলে আমরা তো স্কুলে সাথে সাথে স্টুডেন্ট আছে, আসলে আদর্শ মানুষ হিসেবে যদি আসলে গড়ে তুলতে হয়, তাহলে মাদ্রাসা এবং ইসলামী মূল্যবোধ শেখার জন্য আদর্শ স্থান হচ্ছে আল কোরআনের শিক্ষা। আসলে আল কোরআন এবং রাসূলের হাদিস অনুসারে জীবনযাপন করলে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানের শান্তি এবং কামিয়াবি। এবং বর্তমান সময়ে যে ঘটনাগুলো দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আদর্শ মানুষ তৈরি না করতে পারলে আসলে সন্তান বলেন, যাই বলেন, জীবনে কিছু সফলতা কিছুই নেই। আসলে সে বিশ্ববিদ্যালয় টিচার হোক বা বিশ্ব জয় করুক, আদর্শ মানুষ হইতে হইবে। আপনি যে স্কুলে আছেন ওই স্কুলের নাম কি? তিতকেটা পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয়। আমি এমনি আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি, বাংলাদেশে যত মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলোকে লালন করেন। বিচ্ছিন্ন ঘটনাগুলোকে সামনে না নিয়ে আপনারা, আমাদের মাদ্রাসায় রাত্রে সারা রাত পাহারাদার বসে থাকে, কোনোভাবেই এখানে আলহামদুলিল্লাহ আমাদের এখানে পদস্খলন হবে না ইনশাল্লাহ। আর আমরা চেষ্টা করতেছি কিভাবে আপনার সন্তান আখলাকি হবে, আমলি হবে ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের নাদিম মাহমুদকে কবুল করেন। আর অগ্রিম ভর্তি হতে আপনাদের আসার দরকার নেই কোনো। আমরা এখনও আমাদের সিট আছে, আমরা নতুন বিল্ডিং পেয়েছি। যারা এখন সন্তানকে দিতে চান এখনও আসতে পারেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।